রাহুল মায়ের বিরুদ্ধে গিয়ে রাহিকে বউ হিসেবে মেনে নিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব শুধু তোমারই জন্য সিরিয়ালের আগামী পর্বে। পুজোর বাড়িতে উত্তেজনা যেন চরমে। সবার সামনে দাঁড়িয়ে রাহুলের মা কঠিন গলায় বলে ওঠেন, আমি তোমাকে রাহুলের বউ হিসেবে মানি না। এই কথা শুনে চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। রাহি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই রাহুল সামনে এসে দৃঢ় কণ্ঠে বলে, তুমি না মানলে কি হবে? আমি রাহিকে আমার বউ হিসেবে মেনে নিয়েছি। রাহুলের মা আরও রেগে গিয়ে বলেন, তুমি তো তিতলিকে ভালোবাসতে, আমার মনে হয় এখনও তাকে ভুলতে পারোনি। রাহুল এবার শান্ত কিন্তু শক্ত গলায় উত্তর দেয়, হ্যাঁ, আমি একসময় তিতলিকে ভালোবেসেছিলাম, কিন্তু এখন আর না। তিতলি আমাদের পরিবারকে অসম্মান করেছে, আমাকে ঠকিয়েছে। আমি এখন রাহিকেই ভালোবাসি। আমি তাকে আমার বউ হিসেবে মেনে নিয়েছি, তুমিও মেনে নাও। এই কথায় পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে। রাহুলের মা কড়া স্বরে বলেন, তুমি সবার মন রাখতে ভালোবাসার নাটক করতে পারো, কিন্তু আমি রাহিকে কোনো দিনও আমার ছেলের বউ হিসেবে মেনে নেব না। এই কথায় রাহির চোখে জল চলে আসে, কিন্তু রাহুল তার হাত শক্ত করে ধরে, যেন জানিয়ে দেয় সে একা নয়। অন্যদিকে তিতলির রাগ তখন চরমে। সে নিজের মা বাবার বিরুদ্ধেই থানায় অভিযোগ করে বসে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে বাড়িতে হাজির হয়। পুলিশ এসে সবকিছু শুনে বাড়ির পরিবেশ দেখে কিছুটা অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে এটা কোনো বড় অপরাধ নয়, এটা পুরোপুরি পারিবারিক ঝামেলা। একজন পুলিশ অফিসার শান্তভাবে বলেন, এটা আপনাদের পরিবারের বিষয়, এসব সমস্যা পরিবারের মধ্যেই বসে সমাধান করা উচিত। এই বলে পুলিশ চলে যায়। ঘরের মধ্যে আবার নীরবতা নেমে আসে। একদিকে মায়ের অস্বীকৃতি, অন্যদিকে রাহুলের দৃঢ় ভালোবাসা। এই টানাপড়নে দাঁড়িয়ে রাহি বুঝতে পারে সামনে পথটা সহজ নয়, কিন্তু রাহুলের হাতটা শক্ত করে ধরা। সেই হাতই যেন তাকে সাহস দেয় যে লড়াইটা এখনও শেষ হয়নি।